বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে এবার উল্টো নিজেদের অস্তিত্বই চিরতরে বিলীন হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে ভারত। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। যে ভারতকে আমরা পরাশক্তি হিসেবে জানি, বাংলাদেশকে দখল করার দুঃসাহস দেখালে সেই ভারতই ভেঙে কমপক্ষে 15টি নতুন দেশের জন্ম হতে পারে। আর এই সুযোগটি নেয়ার জন্য ওত পেতে বসে আছে ভারতের দুই চিরশত্রু চীন ও পাকিস্তান। অন্যদিকে সীমান্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিজিবি তো দেখিয়ে দিচ্ছে কিভাবে ভারতের আগ্রাসী ও আধিপত্যবাদী নীতি রুখে দিতে হয়, কিভাবে তাদের প্রতিহত করতে হয়। মাত্র 2 মিনিটে বাংলাদেশ দখলে যে আস্ফালন ভারত দেখাচ্ছে, তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা দিল্লির কর্তা বাবুরা কল্পনা করতে পারছেন না। ভারতের এই করুণ পরিণতির পেছনের অজানা কৌশল এবং চমকে দেয়া সব তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, গত 20-25 দিন আগের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া ভাষায় হুঙ্কার দিয়ে বলেছিলেন, আগামী 45 দিনের মধ্যেই পুরো বাংলাদেশকে কাঁটা তারে ঘিরে ফেলা হবে। তারই কথা রেশ কাটতে না কাটতেই ত্রিপুরা রাজ্যের এক পাতি নেতা হুমকি দিয়ে বসেন, মাত্র 2 মিনিটের ভেতরেই নাকি বাংলাদেশ দখল করে নেওয়া হবে। তাদের এসব চটকদার কথাবার্তা শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন দিল্লির মাস্টার প্ল্যানে এবার চরম বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আসল খেলা কেবল শুরু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 মিনিটে বাংলাদেশ দখল তো দূরের কথা, ভুল করেও যদি ভারতীয় বাহিনী বাংলাদেশের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে অখণ্ড ভারত ভেঙে 15 টুকরো হয়ে যাবে। শুভেন্দু দাদাগিরি আর দিল্লির সব মাস্টার প্ল্যান ধুলোয় মিশে যাবে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে এমন এক গোপন তাস, যার কথা শুনলে খোদ দিল্লির গদিও থরথর করে কাঁপতে বাধ্য। কি সেই গোপন শক্তি? চলুন বিশ্লেষণ করা যাক। বিশ্বের অনেক গোপন খবরে এমন কিছু তথ্য লুকিয়ে থাকে যা প্রকাশ্যে এলে পরাশক্তিরাও টাসকি খেয়ে যায়। জাতিসংঘের একটি বিশেষ তালিকায় এমন 4টি দেশের নাম রয়েছে যাদের কোনোভাবেই জবরদস্তি করে বা সামরিক আগ্রাসন চালিয়ে দখল করা সম্ভব নয়। আর সেই তালিকার একদম 1 নম্বরেই জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছেন কাঁটা তার দিয়ে ঘিরে ফেললেই বুঝি প্রতিবেশী দেশটিকে সাইজ করে ফেলা যাবে, কিন্তু আসল চিত্র দিল্লির বাবুদের ভাবনার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের আসল শক্তি কোনো ভারী অস্ত্রশস্ত্র বা যুদ্ধ বিমান নয়। এই দেশের মানুষের স্বাধীন এবং লড়াকু মনই হলো সবচেয়ে বড় রক্ষা কবচ। সীমান্তে বিএসএফ এর বন্দুকের নলের সামনে দেশের সাধারণ মানুষের যেভাবে খালি গায়ে বুক চিতিয়ে বুড়ো আঙুল দেখায়, তাতেই পরিষ্কার হয়ে যায় এই মাটির মানুষদের ভয় দেখানো কতটা কঠিন। বিএনপি সরকারের আমলে মানুষের মাঝে দেশপ্রেমের যে বিশাল ঢেউ তৈরি হয়েছে, তার সামনে মোদী সরকারের যে কোনো চোখ রাঙানি নিমিষেই হাওয়ায় মিলিয়ে যেতে বাধ্য। দিল্লির বড় বাবুরা খুব ভালো করেই জানেন ভূগোলের পাতায় বাংলাদেশ কতটা কৌশলগত জায়গায় বসে আছে। ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে সবচেয়ে মোক্ষম দাবার চাল। ভারতের মানচিত্রের দিকে তাকালেই দেখবেন তাদের উত্তর পূর্বাঞ্চলে বিশাল 7টি রাজ্য বা 7 সিস্টার্স মূল ভারতের সাথে ঝুলে আছে মাত্র একটি সরু রাস্তার মাধ্যমে। এই রাস্তাটির নাম শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এই চিকেন স্নেকই হলো ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। যদি ভুল করেও মোদী সরকার বাংলাদেশের দিকে পা বাড়ানোর চেষ্টা করে, তবে সবার আগে এই শিলিগুড়ি করিডর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই পথ কাটা পড়া মানেই পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে দিল্লির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া। চোখের পলকেই ভারতের এই 7টি রাজ্য দিল্লির হাত থেকে ফসকে যাবে। এমন মারাত্মক ফাঁদে পা দেওয়ার সাহস দিল্লির নেতাদের নেই। তাই শুভেন্দু যতই গলাবাজি করুক না কেন, চিকেন স্নেকের কথা মনে পড়লেই তাদের হাওয়া টাইট হয়ে যায়। বিপদ কি শুধু এখানেই শেষ? না দর্শক, আসল বিপদ অন্য জায়গায়। বাংলাদেশের ঠিক আশেপাশেই ভারতের দুই চিরশত্রু চীন ও পাকিস্তান সব সময় ওত পেতে বসে থাকে। বেইজিং এবং ইসলামাবাদ শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় প্রহর গুনছে। ভারত যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে পা রাখা দুঃসাহস দেখায়, তবে বেইজিং ও ইসলামাবাদ 1 সেকেন্ডও দেরি করবে না। তারেক সরকারের সাথে মিত্র দেশগুলোর যে দারুণ বোঝাপড়া চলছে, তা মোদী সরকারের জন্য বিশাল মাথা ব্যথা। দিল্লির সেনাবাহিনী যদি পূর্ব সীমান্তে বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে, তবে একই সাথে চীন এবং পাকিস্তান দুই দিক থেকে ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে। তখন দুই ফ্রন্টের মোকাবেলা করতে গিয়ে মোদী প্রশাসন একেবারে দিশেহারা হয়ে পড়বে।
এই ঝামেলা সামলাতে গিয়ে ভারতীয় বাহিনীর যে নাকানি চুবানি অবস্থা হবে তা ইতিহাসে লেখা থাকবে। ভারতের চরম সর্বনাশ নিশ্চিত করতেই এই পাক্কা খেলোয়াড়রা মাঠে নামবে। চীন আর পাকিস্তানের খেল দেখানোর সুযোগ তো আছেই, সাথে রয়েছে ভারতের ভেতরের আরেক বড় বিপদ। ত্রিপুরা রাজ্যের সেই পাতি নেতা হয়তো বাংলাদেশ 2 মিনিটে দখলের দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু এমন দুঃসাহস দেখালে খোদ ভারতের মানচিত্রই আর আস্ত থাকবে না। প্রথমত, চিকেন স্নেক বন্ধ হওয়ার সাথে সাথেই আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7 সিস্টার্সের রাজ্যগুলো স্বাধীনতার ঘোষণায় ফেটে পড়বে। বছরের পর বছর বঞ্চনার শিকার হওয়া মানুষেরা দিল্লির শাসনকে চিরতরে ছুঁড়ে ফেলবে। পাশাপাশি ভারতের ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভের আগুনগুলো একসাথে জ্বলে উঠবে। পাঞ্জাবের স্বাধীনতাপন্থী খালিস্তানিরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে চূড়ান্ত আঘাত হানবে। কাশ্মীরের মানুষেরা দিল্লির শিকল ভেঙে বেরিয়ে আসবে। এমনকি দক্ষিণ ভারতের রাজ্যগুলোও দিল্লির এই বোকামির খেসারত দিতে রাজি হবে না, তারাও আলাদা হওয়ার সুযোগ খুঁজবে। সব মিলিয়ে ভারতের ভেতরে এমন বিশৃঙ্খলা তৈরি হবে যে পুরো দেশটি ভেঙে অন্তত 15 টুকরো হবে এবং নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেবে। মোদী সরকার এই চরম সত্যটা হারে হারে টের পায়। একটি দেশকে দখল করা আর সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্পূর্ণ আলাদা বিষয়। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটির উপরে। এই বিশাল মানুষ যখন নিজেদের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্নে এক হয়ে দাঁড়াবে, তখন পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই তাদের দাবিয়ে রাখা সম্ভব নয়। তারেক সাহেবের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ জাতীয় ঐক্যের এক বিশাল উদাহরণ তৈরি করেছে। দিল্লির কোনো বাহিনী যদি এই সীমানায় ঢোকার চেষ্টা করে, তবে প্রতিটি গ্রাম, পাড়া এবং ঘর এক একটি দুর্গে পরিণত হবে। ভিয়েতনাম বা আফগানিস্তানে বড় বড় দেশগুলো যেভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, বাংলাদেশের মাটিতে তার চাইতে বড় ভরাডুবি অপেক্ষা করছে ভারতের জন্য। 18 কোটি মানুষের এই তীব্র গণপ্রতিরোধের মুখে পড়ে ভারতীয় বাহিনীর যে চরম অপমান জুটবে তা সামলানোর ক্ষমতা দিল্লির নেই। এর বাইরে আন্তর্জাতিক দুনিয়ার চাপ তো আছেই। বর্তমান সময়ে চাইলেই গায়ের জোরে মাতব্বরি চালানো যায় না। জাতিসংঘের নিয়ম কানুন এবং আন্তর্জাতিক আইন স্বাধীন দেশের নিরাপত্তায় শক্ত ঢাল হিসেবে কাজ করে। ভারত যদি স্বাধীন বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা চালায়, তবে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠবে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে বড় বড় দেশগুলো দিল্লির উপর এমন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে যে ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে ভারতের লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশের মতো বিশাল একটি বাজার চিরতরে হারিয়ে ভারতের ব্যবসায়ীরা একেবারে পথে বসবে। অর্থনৈতিক ধ্বংসের কারণে মোদী সরকারের আক্ষরিক অর্থে ভিখারি দশা তৈরি হবে। এত বড় মাসুল গুনে বাংলাদেশের সাথে পাঙ্গা নেয়ার মতো বোকামি ভারত কোনোদিনও করবে না। এটা তাদের জন্য সোজা আগুনে ঝাঁপ দেওয়ার সমান। এছাড়াও বাংলাদেশের স্পিকার এবং বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন চৌধুরী বলেছেন, ভারত কেন, আমেরিকা আসলেও এই দেশ দখল করা অসম্ভব। তিনি বুঝে শুনে এই কথা বলেছেন। তিনি 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার কথার সাথে বাংলাদেশের জনগণ শতভাগ একমত। তাই এটা ভারতের জন্য সোজা আগুনে ঝাঁপ দেওয়ার সমান। রাজনীতির মাঠে টিকে থাকার জন্য অনেক নেতাকেই ফাঁকা আওয়াজ দিতে হয়। শুভেন্দু অধিকারীর 45 দিনের কাঁটাতারের কথা বা ত্রিপুরার নেতার ফাঁপড় মূলত নিজেদের দেশের রাজনীতির সস্তা চমক ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষকে বোকা বানাতেই তারা এমন গলাবাজি করে, কিন্তু পেছনের আসল ছবিটা দিল্লির কর্তাদের খুব ভালোভাবেই জানা আছে। তারেক সরকারের সাজিয়ে রাখা ফাঁদে পা দিলে ভারতের যে কি ভয়াবহ দশা হবে তা তারা বেশ বোঝেন। বাস্তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে শুভেন্দুর মাস্তানি তো ছুটবেই, সাথে পুরো ভারতের মানচিত্রটাই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়ার বড় ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ কেবল একটি দেশ নয়, এটি এমন এক বারুদ যার সাথে খেলা করতে এলে খোদ ভারতই ছাই হয়ে যাবে। দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনিও কি মনে করেন ভারতের এই ফাঁকা আওয়াজ কেবলই তাদের নিজেদের ভেতরের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সত্য, গভীর বিশ্লেষণ ও চমকপ্রদ তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।